সাবুর খিচুড়ি, সাবুর পকোড়া তো আমরা অনেক সময় খেয়ে থাকি। কি করে ঝরঝরে সাবুর পোলাও তৈরি করবে আজকে ভিডিওতে সেটাই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কি করে ঝরঝরে সাবুর পোলাও তৈরি করবে খুব অল্প সময় আর একদম ঘরোয়া উপায়, দেখে নাও তাহলে আজকে রেসিপি। ভিডিও শুরু করার একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না। তো এখানে আমি এক বাটি মানে পরিমাণ 200 গ্রামের মতো সাবুদানা নিয়েছি। খুব ভালোভাবে এটা ধুয়ে নেব। আমি এটা বড় দানার নিয়েছি, তোমরা চাইলে ছোট দানা নিতে পারো। দিয়ে একটু জলে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। খুব বেশি জলে ভিজিয়ে রাখবো না, ওই 1/3 জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে। এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ ঘি, আর দিয়ে দিব হচ্ছে সাদা তেল। খুব ভালোভাবে এবার সব কিছু মিশিয়ে এবার গরম করে নেব যতক্ষণ না ঘিটা গলে যায়। খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার কাজু আর কিশমিশটাকে ভেজে নেব। সাবুদানা দিয়ে যে কোনো রেসিপি খেতে খুব ভালো হয়, তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করবে। আর একদম ঝরঝরে করে কি করে বানাবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব। তো এখানে কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ গোটা জিরে। এই গোটা জিরেটা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি একটা গাজর নিয়েছি, সেই গাজরগুলো কুচি করেছিলাম সেগুলো দিয়ে দিলাম একটু ফুলকপি। এবার খুব ভালোভাবে সব কিছু দিয়ে 1 থেকে 2 মিনিট কুক করে নেব। আমাদের তো সব সময় সবজি খাওয়া হয়ে ওঠে না, অনেকে আবার সবজি খেতে পছন্দ করে না। এরকম করে সাবুর মধ্যে বা যে কোনো জিনিসের মধ্যে সবজি দিয়ে দিলে সঙ্গে আমাদের সবজিগুলোও খাওয়া হয়। তো একটু দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম, প্রায় 1 থেকে 2 মিনিট কুক করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, এই আলুগুলোকে ছোট ছোট করে কেটেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। বাচ্চারা সব সময় সবজি খেতে চায় না, এরকম করে বানিয়ে দিলে সঙ্গে সবজিগুলোও খাওয়া হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু আদা কুচি, দিয়ে খুব ভালো করে সবগুলো একসাথে মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে মটরশুঁটি। এইগুলোতে সব সবজি পড়লে খেতেও খুব ভালো লাগে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো দেবে। আমি এখানে অনেক রকমই সবজি দেওয়ার চেষ্টা করেছি। সব কিছু মিক্স করে এবার দিয়ে দিব হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ অনুযায়ী নুন, তাহলে সবজিগুলোর মধ্যে নুনগুলো ঢুকে যাবে আর সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি কোনো এক্সট্রা জল দিয়ে সবজিগুলো সেদ্ধ করব না, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম হচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে খুব ভালো করে মিক্স করে নেড়ে চেড়ে এবার সবজিগুলো সেদ্ধ করে নেব। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। ব্রেকফাস্টে হোক বা রাতের ডিনারে খুব সহজে আমরা এরকম করে সাবুর পোলাও বানিয়ে ফেলতে পারবো কোনো ঝামেলা ছাড়াই। সবজিগুলো প্রায় সবগুলো সেদ্ধ হয়ে এসছে। একটু কারি পাতা দিয়েছি, কারি পাতাটা আর ক্যামেরাতে দেখাতে ভুলে গেছি। কারি পাতা দিলে এইগুলোর স্বাদ খুব দুর্দান্ত হয়। এবার এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা কাজু আর কিশমিশ, দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপর দিয়ে দেবো হচ্ছে চিনেবাদাম। এই চিনেবাদাম আর এইগুলো দেওয়ার জন্য মুখে পড়লে একটু ভালো লাগে খেতে। চিড়ের পোলাও বলো বা সাবুর পোলাও, এইসব জিনিস থাকলে খেতে খুব ভালো লাগে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এবার দিয়ে দিব হচ্ছে সাবু। সাবুগুলো দেওয়ার পর এবার দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ চিনি। চিড়ের পোলাও বলো বা সাবুর পোলাও একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিব হচ্ছে 1/2 চা চামচের মতো ব্ল্যাক পেপার, দিয়ে খুব ভালো করে মিক্স করে প্রায় 2 থেকে 3 মিনিট কুক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবুর পোলাও। তো গ্যাসের ফ্লেমটাকে এরকম লো রেখে করব, তাহলে খুব ঝরঝরে হবে। হাই করে রাখলে সাবুর পোলাওটা ঝরঝরে হবে না। তোমরা চেষ্টা করবে সবসময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এরকম করে কুক করে নেওয়া। দেখতেই পাচ্ছ আমাদের রেডি হয়ে গেল সাবুর পোলাও, আর কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে, দেখবে খুব ভালো হবে খেতে। তো রেডি হয়ে গেল আমাদের সাবুর পোলাও। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।